প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধে ব্যর্থতা পদত্যাগ করছেন ইসরায়েলের সেনাপ্রধান। জানিয়ে দিব গ্রেপ্তারে আতঙ্কে নেতানিয়াহুর প্রতিরোধের সর্বাত্মক প্রচেষ্টায় আমেরিকা। আর জানিয়ে দিব ফিলিস্তিনের পক্ষে এবার কানাডার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এদিকে নতুন মার্কিন সামরিক সহায়তা যেভাবে ইউক্রেনকে ক্ষমতা বাড়বে। এবং সর্বশেষ জানিয়ে দেব হামাসের ভিডিওতে দেখা গেল গাজায় বেঁচে যাওয়া মার্কিন ও ইসরায়েলের জিম্মিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজার যুদ্ধে ব্যর্থতা পদত্যাগ করছেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলি সেনাপ্রধান হারজে হাবেলি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন দেশটির স্থানীয় গণমাধ্যম। শনিবার ২৭ এপ্রিল তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি সম্প্রসারণকারী চ্যানেল 20 জানিয়েছে গত ৭ অক্টোবর হামাসের হামলা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী সকল কর্মকর্তাকে অবসরে যেতে বাধ্য করা হবে। এক্ষেত্রে প্রধান থেকে শুরু করে অধস্তন সবাইকে ঘরে ফিরে যেতে হবে। সূত্রটি আরো জানিয়েছে, অনেক অফিসার যুদ্ধ তদন্তের প্রস্তুতির জন্য আইনি প্রতিনিধিত্ব চেয়েছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাবেলি আইনি পরামর্শ পাওয়ার পর চিফ অফ স্টাফের কাছে তার পদত্যাগপত্র লিখেছিলেন। অনুমান করা হচ্ছে তদন্ত কমিটি গঠন হলে তার সকল বিবৃতিও উপস্থাপন করা হবে। শিন বেটের গৃহস্থ নিরাপত্তা সংস্থার রনের বার এর প্রধান সহ আরো বেশ কয়েকজন অফিসার তালিকায় করা হয়েছে যাদের অবসর নিতে বাধ্য করা হয়েছে। এদের মধ্যে হ্যাবিলিও প্রথম। চ্যানেল 20 আরো জানিয়েছে, নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থার জন্য হ্যাবিলির স্থানে কাকে নিয়োগ দেওয়া হবে তা জানার উদ্বেগ বাড়ছে। সূত্রটি আরো বলছে, মেজর জেনারেল ইয়ারন ফ্রিঙ্কেলম্যান এবং মেজর জেনারেল এলিজার টেলেডানো সহ অনেক কমান্ডারকে এখন ব্যর্থতার অংশ হিসেবে দেখা হচ্ছে, অথচ এক সময় সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়েছিল। রাজনৈতিক মহল এখন আশা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির হাবিলির স্থলাভিষিক্ত হবেন। গত ৭ অক্টোবর ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ চালিয়ে আসছে। এতে প্রায় ৩৪,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরো ৭৭,৪০০ জনের বেশি আহত হয়েছে। অন্যরা এখন ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের তীব্র সংকটের মধ্যে রয়েছে। গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহুর প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা আমেরিকা। আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি মামলায় গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে সেই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে সর্বাত্মক কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমে খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ আরো কিছু ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে আইসিজে। নিউজ সাইট ওয়ালার বিশ্লেষক বেন কাসপিড লিখেছেন, নেতানিয়াহু তার বিরুদ্ধে হেগের বিশ্ব আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় অস্বাভাবিক চাপে রয়েছেন। নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অর্থ হলো ইসরায়েলের আন্তর্জাতিক সুনামে বড় ধরনের আঘাত। কাসপিড লিখেছেন, গ্রেপ্তারি পরোয়ানার প্রতিরোধে নেতানিয়াহু বিরতিহীনভাবে টেলিফোনে চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সাথে সর্বাক্ষণ যোগাযোগ রাখছেন। ইসরায়েলের গণমাধ্যম হ্যারেসের বিশ্লেষক এমএস হ্যারেল লিখেছেন, ইসরায়েলি সরকার এই ধারণা নিয়ে কাজ করছে যে আইসিসির প্রসিকিউটর কবির খান চলতি সপ্তাহে নেতানিয়াহুর প্রতিরক্ষা ইয়েভ গ্যালান্ট এবং আইডিএফ প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। হ্যারেন জানিয়েছেন, আমেরিকার ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানোর জন্য জোর তৎপরতা শুরু করে দিয়েছে। উল্লেখ্য, আইসিসির রোম চুক্তিতে ১২৪টি দেশের সই করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাতে স্বাক্ষর করেনি। যুদ্ধের ব্যাপারে নেতানিয়াহুর সর্বশেষ সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আইসিসির আসন্ন সিদ্ধান্ত বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে। তিনি শুক্রবার বলেন, আমরা নিজেদের রক্ষা করা থেকে কখনো বিরত থাকব না। হেগ আদালতের সিদ্ধান্ত ইসরায়েলের পদক্ষেপের উপর কোনো প্রভাব ফেলবে না। সূত্র টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিনের পক্ষে এবার কানাডায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। তাঁবু টানিয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে বসেছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। খবর বিবিসির। খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ম্যাকগিল এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়কে জায়নবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমি প্রতিষ্ঠাগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তহবিল প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলো কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর এভাবে তাঁবু টানানো অনুমোদন নয়। এই ধরনের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মতো মুখোমুখি পরিস্থিতি তৈরি করতে পারে। সিবিসি নিউজের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ফিলিস্তিন যুব আন্দোলনের নটিল শাখা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। গ্রুপটি বলছে, তারা তাদের বিশ্ববিদ্যালয়কে গণহত্যার অংশীদার হতে দিতে চায় না। ফিলিস্তিনপন্থী একাধিক গ্রুপ ওই আন্দোলনে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতারণা চালিয়ে আসছে। সিবিসি নিউজকে ম্যাকগিল ইউনিভার্সিটি কর্তৃক জানিয়েছে, তারা ছাত্রদের আন্দোলন সম্পর্কে অবগত আছেন। বিশ্ববিদ্যালয় আইন যে পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনকে অনুমোদন করে, সেই সীমা পর্যন্ত ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা সম্মান করবেন।
নতুন মার্কিন সামরিক সহায়তা যেভাবে ইউক্রেনকে ক্ষমতা বাড়াবে। ইউক্রেনের জন্য $61 বিলিয়ন মার্কিন সহায়তা যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন দিয়েছে এবং সেটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে স্বাক্ষরের অপেক্ষায়। এখন এতে করে ইউক্রেন নতুন কি অস্ত্র পেতে যাচ্ছে এবং তা দিয়ে রাশিয়ার সামনে কতটা কি করতে পারবে তারা। ইউক্রেন এই সামরিক সহায়তা ইসরায়েলের তাইওয়ান সহ মোট $95 বিলিয়ন সহায়তা একটা অংশ। প্রেসিডেন্ট বাইডেন বুধবার এতে স্বাক্ষর করে আইনে পরিণত করেন বলে মনে করা হচ্ছে। সহায়তা বিলের এক প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, এটি মুক্ত বিশ্বে গণতন্ত্রের নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে পুনরায় প্রতিষ্ঠিত করল। এই সামরিক সহায়তার মধ্যে ইউক্রেনের জন্য কমপক্ষে $8 বিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে তারা কয়েক দিনের মধ্যে এর সরবরাহ শুরু করবে। জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউটের হিসেবে 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউনিটকে 46.2 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। জার্মানি দিয়েছে 10.7 বিলিয়ন, যুক্তরাষ্ট্র 5.5 বিলিয়ন, ডেনমার্ক 5.2 বিলিয়ন এবং ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে 6.1 বিলিয়ন সহায়তা। এই মুহূর্তে ইউক্রেনের জরুরি ভিত্তিতে যে অস্ত্রগুলো প্রয়োজন সেগুলো 3 ভাগে ভাগ করা যায়: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ। এখন যুক্তরাষ্ট্রের সহায়তা এই 3 ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখতে পারে দেখে নেওয়া যাক। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার হুমকি প্রতিহত করা ইউক্রেনের শহর ও জ্বালানি অবকাঠামোর মতো জরুরি সব স্থাপনা রক্ষার ভীষণ গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে জেলেনস্কি জানায়, শুধু এই বছরই তার দেশ 1200 রুশ ক্ষেপণাস্ত্র, 1500 ড্রোন ও 8500 বিশেষ বোমা হামলা শিকার হয়েছে। পশ্চিমাদের সরবরাহ করা কাঁধে নিয়ে ছোড়া স্বল্প পাল্লার মিসাইল স্টিঙ্গার থেকে শুরু করে সবচেয়ে আধুনিক এবং খুব দামি প্যাট্রিয়ট সিস্টেমের মিসাইল পর্যন্ত এখন ইউক্রেনের কাছে রয়েছে। জেলেনস্কি বলেন, আরো অন্তত 7টি প্যাট্রিয়ট বা একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দরকার তাদের। রুশ ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ স্থল ও আকাশ থেকে ছোড়া ক্ষমতা সম্পন্ন কনভার্টেড S-300 এবং S-400 ক্ষেপণাস্ত্র এবং ইরানের তৈরি শত শত শাহেদ 136 ড্রোনের মোকাবেলা করা ইউক্রেনের জন্য খুবই কঠিন হয়ে পড়ছে, কারণ এগুলো একসঙ্গে অনেকগুলো আক্রমণে আসে। হামাসের ভিডিওতে দেখা গেল গাজায় বেঁচে যাওয়া মার্কিন ও ইসরায়েলি জিম্মিদের। গাজায় 2 জিম্মিকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করছে ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। উপত্যকাটি এখনো যে 2 জিম্মি বেঁচে আছে, ভিডিওটি দেখা যাওয়ার দৃশ্য তার প্রথম প্রমাণ। এই ভিডিওর দৃশ্য কবে ধারণ করা হয়েছে সেটি উল্লেখ নেই। ভিডিওতে ওমরি মিরান নামের একজন জিম্মিকে বলতে শোনা যায় তিনি 202 দিন ধরে আটক রয়েছেন। অপর জিম্মিকে সিগেল এই সপ্তাহের 5 ওভার উৎসবের ছুটির কথা বলছে। এতে এই ভিডিও সম্প্রতি ধারণ করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। গত 7 অক্টোবরে ইসরায়েলে নজরবিহীন হামলা চালানোর দিন অন্য জিম্মিদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই 2 নাগরিককেও গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এর আগে গত বুধবার জিম্মিদের থাকা ইসরায়েলি আমেরিকান তরুণ হার্টস গোলবার্ট এবং পেলিনের একটি ভিডিও প্রকাশ করছে হামাস। ইসরায়েল হামাসের হামলার দিন গুরুতর আহত হয়েছিলেন তিনি। নতুন ভিডিও প্রকাশিত হওয়ার প্রতিক্রিয়া 2 জিম্মির পরিবারে বলছেন তাদের ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাবেন তারা। সেই সঙ্গে তারা ইসরায়েলের সরকারের প্রতি নতুন জিম্মিদের চুক্তি করার অনুরোধ জানিয়েছেন। নতুন ভিডিও এমন এক সময় প্রকাশিত হলো যখন হামাস বলছে তারা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সাম্প্রতিকতম প্রস্তাব করতে দেখছে। গণমাধ্যমে খবর বলা হয় এই নিয়ে সমঝোতা আলোচনা গতি আনতে ইসরায়েলের প্রতিনিধি পাঠিয়েছে যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যস্থকারী মিশর। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার বলছে গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিষয়ে অন্তর্ভুক্ত